রাজ্যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। ব্লক অফিসগুলিতে খুলতে হবে আলাদা কাউন্টার। সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত অশান্তি, আপত্তি জানাতে পারবেন। কোনো নথি জমা নিলে তার রসিদ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, জানালো সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে ও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস শীর্ষ আদালতে যে মামলা করেছিল তার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজ বলেছে, কোনোভাবেই যাতে সাধারণ মানুষকে অহেতুক মানসিক চাপ বা অসুবিধার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতে হবে। আদালত জানিয়েছে, যারা নোটিশ পেয়েছেন তারা নিজেরা না এসে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও নথিপত্র জমা দিতে বা আপত্তি জানাতে পারবেন। এই প্রতিনিধি বিএলএও হতে পারেন। আদালত এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথাও বলেছে 3 বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, কমিশন সূত্রে জানা গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রায় 94 লক্ষ মানুষকে শুনানির জন্য তলব করা হচ্ছে।